রান্না আমার করতে খুব ভালো লাগে, তাই রান্নাটা আমি করি। তবে প্রোফাইল বা পেজে আপলোড দেবো বলে যে সাজিয়ে গুছিয়ে রান্না করে আপলোড দেবো তা নয়। নর্মাল যেমন বাড়িতে রান্না হয় তেমনই রান্নাটা করে আমি প্রোফাইলে আপনাদের জন্য আপলোড দিই। যাই হোক, দেখুন আজ আমি শিঙি মাছ এবং গুড়জালি মাছ এই দুটো মাছের কম্বিনেশনে একটা সুস্বাদু পাতলা আদা ও জিরে বাটা দিয়ে ঝোল করে দেখাবো। দুটো মাছই অসম্ভব টেস্টি হয় যদি শিঙি মাছটা এবং গুড়জালি মাছটা টাটকা হয়। দেখুন আলু দিয়ে আমি করব, তাই কিছু আলু আমি নিয়ে নিয়েছি এবং আলুটাকে কষিয়ে নেব প্রথমে। আর এতে আমি কোনো শুকনো লঙ্কার ঝাল ব্যবহার করব না। আমি অ্যাকচুয়ালি কোনো রান্নাতেই শুকনো লঙ্কার ঝাল আমি ব্যবহার করি না, কারণ শুকনো লঙ্কা পেটের পক্ষে ভালো নয়। আদা এবং জিরে এই দুটো প্রথমে বেটে নিয়েছি। দেখুন আলুগুলো কষিয়ে নিয়ে তারপরে আদা এবং জিরে বাটা দিয়ে আমি এটাকে কষিয়ে হালকা পাতলা ঝোল হবে, এমন কিছু নয় যে প্রচণ্ড আদা জিরে বাটা দিয়ে মানে আদা জিরে বাটা পেঁয়াজ রসুন এ সমস্ত দিয়ে করব তা নয়। নর্মালি রান্না করব এবং যাতে রান্নাটা নর্মাল হয় এবং সবাই রান্নাটা করতে পারে দেখে সেই রকমই রান্না হবে। তবে একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, আস্তে আস্তে রান্না করতে হবে এবং কষিয়ে রান্না করতে হবে। যতটা সম্ভব আপনারা যদি কষিয়ে আস্তে আস্তে রান্না করেন সেই রান্নার টেস্ট অবশ্যই ভালো হবে এবং ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। দেখুন আমি ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিলাম, কারণ জল দেওয়ার পর ঝোল যদি না ফোটে মাছ আপনারা দেবেন না, তার টেস্ট আলাদা হবে। ঝোলটা ফুটলেই মাছটা দেওয়া উচিত। এরপর আমি 5 মিনিট এটা ঢাকা দিয়ে আস্তে আস্তে এটা আমি সেদ্ধ করে নেব, যাতে এই দুটো মাছের কম্বিনেশনে এর একটা সুন্দর সেন্ট এবং সুন্দর টেস্ট একটা বেরিয়ে আসে। দেখুন হয়ে গেছে, কালারটা দেখুন কি সুন্দর। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন গুড়জালি এবং শিঙি মাছের কম্বিনেশনে আজকে যে রান্নাটা, সেই রান্নাটা যদি এইভাবে আপনারা বানিয়ে খান তাহলে খেতে অবশ্যই ভালো হবে এবং মনে হবে যেন একটা নতুন কিছু খেলেন। দেখুন কি সুন্দর হয়েছে। সঙ্গে থাকবেন আর আমার পেজটাকে ফলো করবেন। এটা আমার প্রোফাইল, পেজ নয়, এটাকে ফলো করবেন আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন।